হাদিসের মধ্যে আসছে আল্লাহর ওলিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে সেই আল্লাহর ওলি। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ স্মরণ হয় সেই আল্লাহর ওলি। আল্লাহু আকবার। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার মধ্যে নূর ঝলকাইতে থাকে, যার চেহারার মধ্যে সুন্নাত থাকে, যার পোশাকের মধ্যে সুন্নাত থাকে, যার চোখের মধ্যে পানি থাকে, যার জবানের মধ্যে মাওলার জিকির থাকে। চরমনেওয়ালা হাজারো মুরিদ আছে যাদের সবসময় জিকির জারি থাকে। যখনই সে জিকির করে, যে ব্যক্তি গাফিল ছিল তার মধ্যে আল্লাহ স্মরণ করে, এইটার নাম আল্লাহর ওলি। এটার নাম আল্লাহর ওলি। সহজ কথা, আল্লাহর ওলি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ওলির বহুবচন আউলিয়া। ওলির বহুবচন কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ গোটা দুনিয়ার মানুষ শোন, যারা আমার বন্ধু, আমার বন্ধুগণের কোনো টেনশন নাই, কোনো চিন্তা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা। আল্লাহর ওলিরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। জোরে বলেন কি আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে কোনো সম্মান ইজ্জতের অভাব নাই, দুনিয়াতে খানার কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই। দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যখন আল্লাহর ওলিরা কবরের মধ্যে যাবে, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত, ঈমান ও তাকওয়া। জোরে বলেন কি ভাই? তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআররিফ বিসমিত তাকওয়া ফিশ শার'i ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে কি হয়? গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। পর্দা করণীয় না বর্জনীয়? কেউ যদি বর্জন করে, মদ করণীয় না বর্জনীয়? কেউ যদি গ্রহণ করে, সুদ করণীয় না বর্জনীয়? কেউ যদি ধরে, নামাজ করণীয় না বর্জনীয়? যদি কেউ বর্জন করে, রোজা করণীয় না বর্জনীয়? কেউ যদি বর্জন করে, কেউ দাড়ি করণীয় না বর্জনীয়? কেউ যদি দাড়ি কাটে, এক কথায় যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বেপর্দা, বেপর্দা এটা গুনাহ না সওয়াব? কথা বলেন না কেন? এখন কেউ যদি বেপর্দা হয় ইচ্ছা করিয়া, সে আল্লাহর ওলি হবে? গোটা দুনিয়ার মানুষ দাবি করলেও সে আল্লাহর ওলি হইতে, জিন্দা ওলি তো দূরের কথা, মৃত্যু ওলি হবে না। বেপর্দা গুনার কাজ। এইটা কেউ যদি তরক করে সে তো ফাসেক, সে আবার আল্লাহর ওলি। এখানে আসির ব্যাপার, একজন ফাসেক কিভাবে আল্লাহর ওলি হয়? সে তো ফাসেক। ইচ্ছা করিয়া বেপর্দা হইলে সে ফাসেক, আর ফাসেক কোনদিন আল্লাহর ওলি হইতে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, কবরেও সুসংবাদ। যখন আল্লাহর ওলিরা কবরে যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। কে আসছে? আমার বন্ধু। এই যুবক কলেজে গেছে, দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। এই যুবক হাই স্কুলে গেছে, টুপি মাথা দিয়ে নামায় নাই। এই যুবক হাই স্কুলে গিয়াও এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার এই যুবক কলেজে পড়িয়াও কোনো অবস্থায় বেপর্দা হয় নাই।
ও তো ইউনিভার্সিটির মধ্যে গেছে, চক্ষুটা সব সময় নিচের দিকে রাখছে, মেয়েদের তাকায় নেই। কথাটা বুঝাতে পারি না। আমার এত গরিব, এত অবস্থা খারাপ, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। আমার এই গরিব রিক্সা ঠেলছে, আমার রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি ঠেলছে, রোজার সময় পানির মধ্যে ডুব দিয়েছে, চারিদিকে পানি, কিন্তু এক ফোঁটা পানিও তার হলকুমের মধ্যে ঢুকায় নাই। আমার এই মহিলা এত গরিব, তারপরে বেবস্তা অবস্থায় রাস্তায় নামে নাই, এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, তারপরে একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা আমি বানাইছি, কিন্তু বেপর্দা অবস্থায় রাস্তায় আমার মেয়ে বের হয় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী মৃত্যুর হোসেনা আসার খাইয়া পড়িয়া যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ক্ষুধার্ত অবস্থায় হারাম খাও নাই, এত চাহিদা থাকা সত্ত্বেও গুনার কাজের কাছেও যাও নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? এত মাইর খাইয়াও আল্লাহকে বলো নাই, রক্ত ঝরাই আল্লাহর পথ ছাড়ো নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো, আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দি, আমার বান্দা বান্দি, আমার খাস বান্দা বান্দি, আমার বন্ধু, কবরের মধ্যে আসছো, আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধু বান্ধবের গলার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ দিয়ে তারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। কিয়ামতের মাঝে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া।